تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآية والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك ورؤوف رحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال الله تعالى في مكان آخر: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بالصدق إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ স্রষ্টার জন্য, যে মহান রব তার অশেষ দয়ায় পবিত্র ঘরে বসা আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন। তাই কালিমাতু শুকরিয়া আদায় করি, সকলে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ ও হাজিরিন জুমআ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তাওবা থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু আমার সাধারণ জ্ঞান দ্বারাই আপনাকে একটা ভালো মেসেজ পৌঁছাবার উদ্দেশ্যে আজকে আপনাদের এখানে এসে উপস্থিত হয়েছি। মহান স্রষ্টার কাছে আমার দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলা ও সর্বদাকে শোনার পরে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করি বা শুনি। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব আপনাদের সামনে, সে বিষয়টি হচ্ছে সত্যের উপকার, সত্যের উপকারিতা। সত্য যদি আপনি বলেন তো আপনার কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে, মানব সম্প্রদায়ের উপরে, বিশেষ করে এই ইনসানের উপরে আল্লাহ এত দয়া করেছেন যে দয়াটা অন্য প্রাণীর উপর আল্লাহ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কত বড় দয়া যে মহান আল্লাহ পৃথিবীতে বড় নন, পৃথিবীতে আল্লাহর জমিনে
সমুদ্রে, পানির ভিতরে, আকাশের নিচে অনেক প্রাণী রয়েছে, কিন্তু আল্লাহ ওই সমস্ত প্রাণীগুলোকে কথা বলার ক্ষমতা দান করেনি। যেই ক্ষমতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে আল্লাহ দান করেছেন, সেটি হচ্ছে আল্লাহ মানুষকে কথা বলার ক্ষমতা দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এক মিনিটের একটা উদাহরণ নেন। একটা গরুর বাচ্চা বা একটা সাধারণ গাভী, যাকে আমরা নিজের ভাষায়, প্রচলিত ভাষায় গাই বলি, সে যখন বাচ্চা দেয়, সে কোনো মৃত্যু মতন ভাষা ব্যবহার করতে পারে না। একটা কোনো বকরি বা ছাগলের যদি পেটে ব্যথা হয়, তো সে বলতে পারে না। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেরকম সময় প্রয়োজন, তখন সেইভাবে, ঠিক ওইভাবে সেই বান্দাটা নিজের মনের ব্যথা, নিজের মনের আনন্দ, খুশি সেই মানুষের সামনে কি করছে, প্রকাশ করতে পারছে। কথা ঠিক কিনা বলেন? এখন যদি আমার পেটে ব্যথা হয়, আমি কি করবো? তাড়াতাড়ি করে খুতবা থেকে আমি নেমে যাব। কি হয়েছে মৌলানা সাহেব? আমার পেটে প্রচন্ড ব্যথা, আমাকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে চলেন। কিন্তু একটা জন্তু, একটা জীব, সে বলতে পারে না, একই তার শব্দ, খিদা লাগলেও সেই শব্দ, বাচ্চা জন্ম দিতে গিয়ে সেটাই শব্দ, আনন্দে থাকলেও সেটাই শব্দ, দুঃখে থাকলেও একই শব্দ, হাম্বা বা মে বা আরো অন্যান্য শব্দ ছাড়া আর কোনো নিত্য নতুন ভাষা ব্যবহার করতে পারে না। আল্লাহ এই জন্য বলছেন, বান্দারে আমি তোমাদেরকে কথা বলার শক্তি দান করেছি, কত বড় নিয়ামত। আল্লাহ এই জন্য বলছেন আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন, যে অন্য প্রাণী কথা বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললেন, হে মানব সম্প্রদায়, তোমাদেরকে যখন এত বড় আমি নিয়ামত দিয়েছি, তো এই এত বড় নিয়ামত পাওয়ার পরে তোমরা এই জবান, এই জিহ্বা দিয়ে তোমরা কি করবে না? মিথ্যা কথা বলবে না, ঝুট কথা বলবে না, সদা সর্বদা সব সময় তোমরা কি করবে? সত্য কথা বলবে। আল্লাহ যখন আমাদেরকে নিয়ামত দান করেছেন, তা আমাদের দরকার আমাদেরকে সত্য কথা বলতে হবে। এই জন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে বেশ কয়েক জায়গায় আল্লাহ সত্য কথা বলার ব্যাপারে আল্লাহ বলেছেন। তার মধ্যে এক নম্বর যেটা দলিল, সেটা আপনাকে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ভালো করে শুনুন, আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। ওয়াকুলু, তোমরা কথা বলো, কাওলান সাদীদা, একবারে পরিষ্কার কথা বলো, পাক সাফ জবানে, পবিত্র ভাষায় সত্য কথা বলবে। কাওলান সাদীদা, যেই কথার ভিতরে কোনো ফেয়ার নেই, কোনো প্যাঁচ নেই, কোনো মিথ্যা নেই, কোনো মিথ্যে ঝুঠা কসম নেই, মানুষকে ধোঁকা ক্ষমতায় ফেলার মতো কথা নয়, একবারে পরিষ্কার কথা বলো। কি হবে? আল্লাহ বলছেন, যদি তোমরা সত্য কথা বলো, লাভ কি? আমি প্রথমে বলেছি সত্য উপকার। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,